নিউ টাউনের আটঘরা বস্তিতেও রয়েছে বহু বাংলাদেশিদের বাস। সংবাদ মাধ্যমের সামনে নিজেদের পরিচয় জানাতেও প্রশ্ন এড়িয়ে গেলেন এরা। বর্ডার ছেড়ে দিয়েছিল, ওখান থেকে সব চলে গেছে। মানে দালাল ধরে? না না, সব এমনি চলে গেছে। ওদের কাছে তো কাগজপত্র নেই। ওর কাগজ লাগে না, বাংলাদেশের কাগজ দেওয়া সব চলে গেছে। লাগে না, কাগজ ছাড়াই বর্ডার পার হওয়া যায়? হ্যাঁ। কিভাবে কাগজ ছাড়া বর্ডার পার হওয়া যায়? মানে এখান থেকে বিএসএফ কাগজ ছেড়ে দিয়েছে, ওরা চলে গেছে। তাদের কোনো কাগজ, তাদের কোনো পাসপোর্ট এসব ছিল? না না, ওরা পাসপোর্ট ছিল না, ওরা বাংলাদেশের ডকুমেন্ট দেখে চলে গেছে। বলছি যে আপনার বাংলাদেশেই তো এখানকার বাড়ি, আপনাদেরও তো বাড়ি বাংলাদেশ? না না, আমাদের মিথ্যে কথা বলছি না, আমাদের বাড়ি বাংলাদেশ না। ধামাখালির কথা, ধামাখালির সব জায়গা আমাদের চেনা। কোন জায়গা ধামাখালি? ধামাখালি একদম। আপনার পাড়ার নাম কি? হ্যাঁ, পাড়ার নাম কি? ধামাখালির পাড়ার নাম কি? ধামাখালির পাড়ার নাম। তবে তিনি বলছেন তার ভোটার কার্ড নেই। অর্থাৎ আমরা যখন তাকে একের পর এক প্রশ্ন করছি, তারপরে প্রশ্নের কাছে তিনি নথি স্বীকার করলেন তার ভোটার কার্ড নেই। তার আগে তিনি জানালেন তিনি ভোট দিয়েছেন। অর্থাৎ তিনি কি এদেশের বাসিন্দা না তিনি বাংলাদেশের বাসিন্দা, তা নিয়ে থেকে যাচ্ছে হাজারো প্রশ্ন। আর ইতিমধ্যে নিউ টাউনের যেই বস্তির অঞ্চলে আমি দাঁড়িয়ে রয়েছি, সেখানে দেখা যাচ্ছে অনেক বাড়ি রয়েছে এবং এখানে এই বাড়িগুলিতে বাংলাদেশিরা থাকতেন। তারা নাকি এই এক মাসে চলে গিয়েছেন, জানালেন এই মহিলা। তাহলে এখনো কি বাংলাদেশিরা রয়েছেন এই রাজ্যে? বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা নাদিয়া গত ৮ বছর আগে পরিবারের ২ সদস্যকে নিয়ে এসেছিলেন এদেশে। মাত্র ৩,০০০ টাকার বিনিময়ে চোরাই পথে পার হয়েছিলেন বর্ডার। আপনাদের কি ওই দেশের কোনো বৈধ কাগজ রয়েছে? হ্যাঁ, ওই দেশের কাগজপত্র আমার ওই দেশে আছে, এখানে না। কি কাগজপত্র আছে? সব কিছু আছে। ওই দেশ থেকে চলে আসলেন কেন এই দেশে? বলছি না, আমার দেশে আইলজগান নেই, নোনা এলাকায় কোনো আয় নেই, অতিরিক্ত কষ্টের পরে আমরা আছি। এখানে আইসি ওই ময়লা নামাই, ফ্ল্যাটের ময়লার কাজ করি। হ্যাঁ, দালাল ধরে টাকা দেয়। তারপরে এটা আমার স্মরণে মিলাদিন হয়ে গেছে। তো তাও মোটামুটি একটা কত হাজার? তো আমরা একজন মনে হয় ৩,০০০ কি ৪,০০০ করে দিলাম। 10 বছর আগে বাংলাদেশি মুদ্রায় ৩,০০০ টাকা, মাত্র ৩,০০০ টাকা মাথা পিছু দিয়ে তারা চোরাই পথে এ দেশে ঢুকছেন। অর্থাৎ অনুপ্রবেশের দাম কি ৩,০০০ টাকা? উঠছে প্রশ্ন। তোমার জন্ম কোন দেশে হয়েছে? বাংলাদেশে না এখানে? বাংলাদেশে। আচ্ছা, যখন তুমি এখানে এসছো কতটা ছোট ছিল? আমি অনেক ছোট ছিলাম। আচ্ছা, পড়াশোনা করো তুমি? হ্যাঁ হ্যাঁ। কোন স্কুলে পড়ো? নপাড়া আবাসিক প্রাথমিক বিদ্যালয়। গ্রামের নাম কি? গ্রামের নাম কি? নদিয়ার গ্রামের নাম কি? আমরা ওইখানে জমা দিয়েছি। তোমাদের কিসের জন্য কি বলো? তোমরা মিডিয়াতে আছো, আমরা কি বলবো? না না, তোমরা কোথাকার সেটাই তোমাদের জিজ্ঞাসা করছি। বাড়ি আমরা নদিয়া। নদিয়ার কোন জায়গা? নিজের এলাকার নাম জানো না হয় এটা? আমরা ওইটা জানি না, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করো। আমরা ওইটা জানি যে আমরা বাংলাদেশের থেকে কিসের জন্য আসছি। আমরা এইখানে ভাড়া রয়েছি। বাংলাদেশ থেকে এসে? হ্যাঁ, বাংলাদেশ থেকে এসে। আমরা বলছি নদিয়া থেকে এসে আমরা ভাড়ায় আছি। দিদি, নদিয়ার কোথায় আপনার বাড়ি? প্রশ্ন আছে কিন্তু উত্তর নেই। নিউ টাউনের মাঠপাড়া বস্তি এলাকায় ঝুপড়ি করে প্রচুর বাংলাদেশির বাস। নিজেদের এলাকার লোক বলে দাবি করলেও কোনো প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারেননি এরা। পরে চাপের মুখে স্বীকার করলেন যে তাদের ভোটার কার্ড নেই। আমরা তো এই জায়গার লোক। বাংলাদেশ থেকে এসেছেন? না না, সত্যি কথা বলুন, কোথায় বাড়ি আপনার? বলছি তো। ভোটার কার্ড কোথায়? বাড়িতে। ভোটার কার্ড আছে কি ভোটার কার্ড নেই? সত্যি কথা বলে দিন, কি কিছু হবে না। ভোটার কার্ড আছে? না। হ্যাঁ, নেই। ভোট দেন না? বাংলাদেশ থেকে এসেছেন? না। সেটাই বলে দিন। না, আসিনি। কোথা থেকে এসেছেন? হ্যাঁ, বাংলাদেশ থেকে কবে এসেছেন? আচ্ছা, বাংলাদেশ থেকে কবে এসেছেন? আপনি ভোটার কার্ড নেই বলছেন। হ্যাঁ, কবে এসেছেন বাংলাদেশ থেকে? কত সালে এসেছেন? হ্যাঁ, 8 বছর আগে? না। কত সাল দিয়ে এসেছেন? আমরা আইছি 19 বছর। হ্যাঁ, 19 বছর। 19 বছর। কেন এসেছেন বাংলাদেশ থেকে? ক্যামেরাটা নিচ্ছি না, আমার না। বাংলাদেশ থেকে কেন এসেছেন? বাংলাদেশে নিয়ে যাক, আমরা কাজ কাম করে খাই। আগে তো বললেন বাংলাদেশ থেকে 19 বছর হয়েছে এসেছেন। এর আবার দাবি তিনি এখানকার নাগরিক। ধামাখালি আমার বাড়ি। হ্যাঁ, ধামাখালিতে। ধামাখালি ওই যে আশাই মেয়ার ঘাটে আমার বাড়ি। আর সন্দেশখালি আমার থানা। আর কিছু আছে? আর বলার কিছু আছে? এই তো কাগজ আছে, তো ভোটার কার্ড আছে। এই তো। কারোর আবার দাবি তারা নদিয়ার বাসিন্দা। তবে ক্যামেরার সামনে কথা বলতে কিসের ভয়? আমরা বাংলাদেশি না। কোথাকার? আমাদের বাড়ি নদিয়া জেলায়। নদিয়ার কোথায়?
নদিয়া তোমার হানাপাড়া না নদিয়া জেলা আমরা এখানে অনেক বছর এসেছি আমাদের ওখানে কামাই রোজগার কম উইকেট করে খেতে হয় আমরা অন্য ক্যামেরা লাগাও না ক্যামেরা বললে কিছু বলবো না যাও। তবে অনেকে মুখ খুলতে চাইছেন না। প্রথমে তারা জানাচ্ছেন ভোটার কার্ড রয়েছেন, তবে প্রশ্নের একের পর এক প্রশ্ন যখন আমরা তাদেরকে করি তখন অনেকের বলছেন ভোটার কার্ড নেই। আদৌ কি তাদের ভোটার কার্ড রয়েছে না ভোটার কার্ড নেই এই নিয়ে নিশ্চিত নন তারা। আবার বেশিরভাগ ক্ষেত্রে বলছেন তাদের নদিয়ায় বাড়ি, কিন্তু নদিয়ার কোথায় বাড়ি সেটা বলতে পারছেন না। দেখা যাচ্ছে যে প্রত্যেকেই কার্যত একই বুলি আওড়াচ্ছেন। তাহলে কি তাদেরকে কেউ শিখিয়ে দিচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে যারা স্থানীয়রা অনেকে রয়েছেন তাদের মধ্যে অনেকেই বলছেন তাদের ভোটার কার্ড রয়েছে, কারো বাড়ি মিনাখা, কারো বাড়ি সন্দেশখালী। সেক্ষেত্রে তারা সেখানে যাবেন, এসআইআর এর ফর্ম ফিল আপ করবেন। তবে অনেকেই যারা স্থানীয় এই বস্তিতে বসবাস করেন তারা বলছেন এই বস্তিতে অনেকেই বাংলাদেশি রয়েছেন। এত বাংলাদেশি নিউ টাউন চত্বরে আসলো কি করে প্রশ্ন থেকে যাচ্ছে, আর প্রশ্ন করছে ওয়াকিবহাল মহল। ক্যামেরায় সঞ্জীবের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।